গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। এখন তো মাসির বাড়িতে আছি, আগেই বলেছি, শর্ট মিনি ব্লগ দিয়ে। তো এবারে বেশি ভিডিও করা হচ্ছে না, আপলোডও করতে পারছি না। আর যাই হোক, আগের মতো আর ভিডিও দেওয়াই হয় না এই চ্যানেলটায়। আজকে জবরদস্ত ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু হতে চলেছে। তো চলো স্টার্ট করছি, পুরো ভিডিওটা দেখো। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্ট খুবই দরকার। তাহলে স্টার্ট করছি। এই যে দেখো আজকের ব্রেকফাস্টে কি আছে। আজকে আছে কড়াইশুঁটির পুর ভরা কচুরি। এই শীতকালে কিন্তু এটা একদমই আইডিয়াল। বাঙালিরা খালি মনে করে যে কড়াইশুঁটির কচুরি বা হিঙের কচুরি বা যদি একটু আলুর দম বা আলুর তরকারি থাকে, তাই না বলো? এই শীতকালে খুবই কিন্তু এটা সেটা ওটা খেতে ইচ্ছা করে। আর এই যে দেখো মাসি এখন কচুরি ভাজতে ব্যস্ত। তো আজকে কিন্তু এটাই আমাদের ব্রেকফাস্ট। আর সত্যি বলতে কি জানো তো, এগুলো কিন্তু আমার অনেক দিন আগেরই ভিডিও, যেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। তাই আমি আজ আপলোড করলাম। সবই আগেই করা ছিল, কিন্তু সময়ের অভাবে আর খারাপ পরিস্থিতির জন্য কোনো ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেটা আমি নিজের আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি যে কেন আমি ভিডিও আপলোড করতে পারি না। একবার ভেবেছিলাম যে এই ভিডিওগুলো ডিলিট করে দিই, কিন্তু তারপর ভাবলাম কষ্টের ফল এরকমভাবে শুধু শুধু বৃথা দিতে পারি না, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু তৈরি, কড়াইশুঁটির কচুরি আর স্পেশাল আলু মটরের যে মিষ্টির দোকানের তরকারি হয়, ভাঙা আলুর তরকারি, সেটা কিন্তু আজকে হয়েছে। তো এটা কিন্তু আমার বলা রেসিপি ছিল, যাই যাকে মা বানিয়েছিল সেদিনকে। আর এই যে দেখো মা এখন নারকোলের সন্দেশ আগের দিন মা আর মাসি বানিয়েছিল, তো সেগুলো এখন আলাদা করছে মামার বাড়িতে দেবে বলে। তো নারকোলের সন্দেশ কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো বললাম আজকে সারাদিনই খাওয়া দাওয়া চলছে। আর তো দুপুরবেলার মেনুও তোমাদেরকে বলে দিচ্ছি। চিকেন, তো মাসির হাতে স্পেশাল আজকে চিকেন কারি হচ্ছে, আর তার সাথে থাকবে ভাত। আর কি আছে জানি না, তবে আমি শুধু চিকেন আর ভাতটাই খেতে বেশি পছন্দ করি। মানে চিকেন হলে না আমার অন্য কিছু আর ভালো লাগে না। হ্যাঁ, তবে অবশ্যই এটা বাড়ির তৈরি হলে শুধু চিকেনের ঝোল, একটা কাঁচা লঙ্কা আর গরম গরম ভাতটা নেব জাস্ট, ওটা ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। রান্না হতে হতেই কিন্তু স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আরে কোথাও যাব বলে নয়, বাড়ি বসে সবাই মিলে একসাথে আনন্দ করে কিন্তু খাবো বলে। তোমরাও জানো যে সবাই মিলে একটা একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা, যেটা কিন্তু এখন আস্তে আস্তে এই কর্মজীবনের ব্যস্ততার জন্য হারিয়েই যাচ্ছে। আর এই যে দেখো মেশো সেদিনকে শখ হয়েছিল যে কলা পাতায় ভাত খাবো। কলা পাতায় ভাত খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর, আর খাবারের কিন্তু স্বাদটাও বেড়ে যায়। আর এই যে দেখো আমাদের ভাতটাও বেড়ে দিয়েছে, ভাত, পটল ভাজা আর চিকেন।